আল্লাহ পাক কোরআনে বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন নিশ্চয়ই আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতেরই বিনিময়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা ঈমানদার আমাদের জান মাল সব আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। যে জীবনটা আল্লাহর কাছে বিক্রি করলাম ওই জীবনটা সুদ হলো ইবলিসের রাস্তা, মদ হলো ইবলিসের রাস্তা, জেনা হলো ইবলিসের রাস্তা, তাস হলো ইবলিসের রাস্তা, লটারির টিকিট হলো ইবলিসের রাস্তা। ওই জীবনটা আবার ইবলিসের কাছে বিক্রি করেছি। একই জীবন দুইবার বিক্রি করেছি বান্দা হিসাবে, চিটিংবাজি করেছি কার সঙ্গে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, বলুন জিন্দাবাদ। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, বলুন জিন্দাবাদ। আমাদের সকলের শ্রদ্ধার পাত্র হুজুর কেবলা, বলুন জিন্দাবাদ। আওলাদে মুজাদ্দিদে জামান, বলুন জিন্দাবাদ। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তিটা বলবে হাইহাতা লা আদরি, হাইহাতা। এ তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান। আমি মনে করছি হুজুর বোধহয় স্টেজে আসতেছে, সব ভুল। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা জবাব দেবে লা আদরি লা আদরি। বাংলা মানে কি? আচ্ছা ও কি সত্য বলছে না মিথ্যা বলছে? দাঁড়ান, ও যে বলছে, ওকে জিজ্ঞাসা করছে মার রব্বুকা, তোমার রব কে? ও বলছে হাই হাতা লা আদরি मैं कुछ नहीं जानते। সত্য বলছে না মিথ্যা বলছে? ইনারা বলেছে মিথ্যা। আপনাদের বক্তব্য কি? সত্য বলেছে না? দাঁড়ান না, বাস্তবেই মিথ্যাই বলছে। কেন মিথ্যা বলছে? প্রশ্ন। সেই বলেছিলাম এক নম্বর জগৎ কোনটা বলেছিলাম? রূহের জগৎ। আল্লাহ সমস্ত রূহকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা কি বলেছিলাম? বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাহলে ওখানে স্বীকার করেছি হ্যাঁ আপনি আমাদের প্রভু। দুনিয়ায় এসে জীবন, সেই জীবনটা বিক্রি করেছি ইবলিসের কাছে, আর কবরে গিয়ে বলছি লা আদরি আমি জানি না। এইবারে বলুন সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। ও তো ওখানে স্বীকার করেছে হ্যাঁ আপনি আমার রব। ওকে জিজ্ঞাসা করবে আমার দিনুকা, তোমার দিন কি বলো? ওর জীবনটা দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল না। ও বলবে লা আদরি লা আদরি। কিন্তু ঈমানদারের কবরে আল্লাহর নবীকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে ঈমানদারের কবরে আল্লাহর নবীকে উঠিয়ে ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই কপাল ফাটা আমার নবীকে চিনতে পারবে না। আল্লাহ পাক ওই সময় বলবেন ও আমার মালায়েকারা, ও আমার
ফেরেশতারা আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সামনে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। যারা জীবন আল্লাহর কাছে বিক্রি করার পরে আবার ইবলিসের কাছে বিক্রি করবে, ওদের কবরে ওদের গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওদের কবরের সঙ্গে আল্লাহর জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। আমাদের ঘরের মেয়েরা পাইপে চুলো করে দেখেছেন? পাইপের চুলো নিচে দিয়ে জাল দেয়, আগুন বেরোয় কোথা থেকে? ওই চালের মাথা, চাল ফুটো করে পাইপ উপরে আগুন বেরোয় চালের মাথা। ওই রকম ওই ব্যক্তির কবরের সঙ্গে জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে। পাইপ লাইন। কবর বাবা দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত জোরে বলুন, আর কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। কবর। নবী সাহাবীরা কবর দেখে কাঁদতেন, খুব কাঁদতেন, খুব কাঁদতেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর দেখে কাঁদতেন, এত কাঁদতেন দাড়ি মোবারক ভিজে যেত, জুব্বাটা ভিজে যেত, কবরের পাশে বেহুশ হয়ে পড়ে যেত। স্বাভাবিক অবস্থা ফিরে আসলে অন্য সাথীরা জিজ্ঞাসা করছেন, ভাই রে আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন ভাই? উনি বলেছিলেন, আমি আল্লাহর নবীর পাক জবানে শুনেছি, রাসূল বলেছেন কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। এখানে যে পাকড়াও হবে হাসরে, মিজানে, পুলসুরাতে, প্রত্যেকটা জায়গা কি হয়ে যাবে? পাকড়াও হয়ে যাবে। আর এখানে যে ছাড় পাবে হাসরে, মিজানে, পুলসুরাতে, প্রত্যেকটা জায়গায় ছাড় পেয়ে যাবে। আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহর নবীর কথাটা স্মরণে পড়ে যায়, চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। একটু জোরে বলুন। দুনিয়া হচ্ছে 50 বছর, 60 বছর, 70 বছরের দুনিয়া। কবর 60 বছর 70 বছরের আনন্দ উপভোগ করতে গিয়ে অনন্তকালের আখিরাত, গায়ে জাহান্নামের পোশাক, কবরে জাহান্নামের বিছানা। জাহান্নামের পোশাকটা কি রকম হবে? আল্লাহু আকবার। ও আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ, মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্যার আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজার তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000
বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। এত কালো জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজ তার জন্ম হবে না। ও আমার ভাইরা, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন না, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে, মোটা মোটা। আচ্ছা ভাই, ওদের গায়ের চামড়া এতটা মোটা হবে কেন? কারণ জানা নেই। চামড়া এত মোটা হবে কেন? এর তাফসীর হলো, জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত। কোথায়? চামড়া। যাদেরকে ডাক্তার ইনজেকশন দিয়েছে, একটুখানি ভাবুন, যখন চামড়া ভেদ করে তখন লাগে, কিন্তু যখন গোশতের ভিতরে যায় তখন। সেই জন্য এখানে ইনজেকশন দিলে যতটা না লাগে তার চেয়ে কম লাগে পাছায় দিলে, এর চেয়ে পাছা গোশত বেশি। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কারণ হলো, ওরা যেন জাহান্নামের আযাবের মজাটা ভালো করে বুঝতে পারে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নাম কতটা ডিপ হবে? ও আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। বলো আল্লাহু আকবার। জবান খুলে বলুন না, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগে। ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের ফরজ নামাজ পড়ে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি। মিশকাত শরীফের riwayate এসেছে যে ফজরের ফরজ নামাজ পড়ে কেউ যদি ওইটা 7 বার পড়ে, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। আবার কেউ যদি মাগরিবের ফরজ নামাজ পড়ে ওইটা যদি 7 বার পড়ে নেয়, আল্লাহ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে। একজন বলতেছে, হুজুর, তাহলে ফজরে আর মাগরিবে শুধু ওই আমলটা করব আর ইবলিসের কাছে জীবনটা বিক্রি করব? এই কথা বুঝতে পারছেন না? আমি ওর দৃষ্টান্তটা এইভাবে দেই। গ্রামে পীর সাহেব এসেছে। গ্রামে কি এসেছে? পীর সাহেব এসেছে। মানুষ সব তো কাতারে কাতারে সব দাঁড়িয়ে গেছে। কেউ বলছে, হুজুর আমার পানিতে ফু দেন, কেউ বলছে হুজুর তেলে ফু দেন, কেউ বলছে হুজুর মাথায় ফু দেন। একটা যুবক ছেলে বসে বসে চিন্তা করছে, আল্লাহ এত লোক, এ তো ঠেলে যাওয়া যাবে না।
আবারও চিন্তা করছে এই ভিড় ঠেলে যদি না যাই, এত লোকের দোয়া দেওয়ার পরে হুজুরের তো দোয়া, কত দোয়া করবে হুজুর, পুরিয়ে যাবে। তো ও শেষ বেশ মোটামুটি নিয়ত করেছে হুজুরের দোয়া থাকা যাক, এই ভিড় ঠেলে যাবে না, যা হয় হবে, শেষ হয়ে যাবে। শেষে গিয়ে হুজুরের সালাম কালাম করে হাতে হাতে মুসাফা করে হাত ছাড়ে না। তো হুজুর বলতেছে হাত ছাড়, তো বলছে হুজুর দোয়া করে। আরে তো দোয়া তো করবো, তো হাত ছেড়ে দে না, হুজুর দোয়া করেন। হুজুর তো রেগে গেছে, এই কি দোয়া লিবি বল। তো বলছে হুজুর দোয়া করেন যেন একটা ছেলে হয়। কি হয়? ছেলে। তো হুজুর দোয়া করছে, যাও আল্লাহ তোমাকে একটা নেক আওলাদ দেবে। ও হুজুরের দোয়ালে হাসতে হাসতে বাড়ি গেছে। হুজুর দোয়া করেছে মানে কেল্লা ফাতে। মাঝখানে 1 বছর পেরিয়ে গেছে। ওই পীর সাহেব সেই গ্রামে আবার এসেছে। এ তো গত বছরে গিয়েছিল সবার শেষে, আর এবারে সংবাদ পেয়ে গিয়েছে সবার আগে। সালাম কালাম করে হাতে মুসাফা করে বলতেছে হুজুর চিনতে পেরেছেন? তা হুজুর কত লোকে চিনে থাকবেন, আমি এখানে ওয়াজ করছি, আপনারা সবাই আমাকে চিনবেন, লেকিন আমি আপনাদেরকে কে বাবা তুমি? তো বলতে হুজুর মনে নেই সেই গত বছরের টানাটানি? হ্যাঁ হুজুরের মনে পড়ে গেছে বাবা। তো হুজুর বলতেছে বাবা ছেলে হয়েছে তো? বলছে হুজুর ছেলে হলো না। কেন? আমি যার যার দোয়া করেছি কারো দোয়া তো ফেল হয়নি, আল্লাহ পাকের শান। যারা যা দোয়া করেছি একদম কারেন্টের মতো। তোর কপালে ঝাঁটা লাগলো কেন? এই তো ছেলে হয়নি কেন? হুজুরও চিন্তা পড়ে গেছে, আমার দোয়া তো মিস হয় না। অনেকক্ষণ মাথা নিচু করে বলতে সত্যি কথা বল, বিয়ে করেছিস? বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, ওইটা করতে পারিনি। ওরে শয়তান, ও বিয়ে না করে পীরের দোয়ালে বসে রয়েছে, কি হবে? তুমি ওই ফজরে আর মাগরিবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার করবা, আর ওদিকে হুপি চালাবা। বিয়েটা করে বাচ্চার আশা করবা। আমি তো অনেক জায়গায় বলেছি, এই দেখ পীর সাহেবের কাছে যেতে হবে না, তুই আমার কাছে এত শর্ত বিয়ে করতে হবে, এমন দোয়া করব তো 6 মাসে বাচ্চা হবে, তুই আমার কাছে আয়। শর্ত কি? বিয়ে করতে হবে। ও জওয়ানেরা, যুবকেরা, আমি বক্তব্য শুরু করেছিলাম আল্লাহর ভয় যদি আসে, কবরের ভয়টা এসে যাবে। কবরের ভয় যদি আসে, হাসরের ভয়টা এসে যাবে। 3 মুঠো মাটি দি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর বাংলা মানে হলো এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রাখা হলো, আবার এই মাটি থেকে তোমাকে ওই যে তোলা হবে, ওই জায়গাটার নাম হাসরের ময়দান। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টক 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 বক টক বক টক বক টক বক টক বক করে পড়তে থাকবে। কারো কাক দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে মাথার গিনুগুলো বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে কুকুরের মতো জিভটা বেরিয়ে নাভি স্তন পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন না। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ। আমার দিকে তাকান, উনি আমার সাথী, আমার দিকে তাকান। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ। কি আওয়াজ? পানি 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 পানি। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে গায়ের ঘামে কারো টাকলু পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামের দরিয়ায় পড়ে ওরে
সাঁতার দিতে থাকবে। কিয়ামতে ময়দানে হাসর হবে উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায়, কোনো কাপড় থাকবে না, পরনার কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসর হবে। হাসরবাসীদের দৃষ্টিটা থাকবে আসমানের দিকে, আর আওয়াজ হবে পানি 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 পানি। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা, কি শরমের কথা, উলঙ্গ অবস্থায় হাসর হবে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, উলঙ্গ অবস্থায় হাসর হবে ঠিকই, কিন্তু ওই সময়টা এত ভয়াবহ সময় হবে, একে অপরের দিকে তাকানোর মতো সময় পাবে না। তবে আল্লাহ পাক তার নবী আলাইহিস সালাম দিগকে, নবী আলাইহিস সালামের বিবি দিগকে আল্লাহ পাক পরনার কাপড় পরিয়ে হাসরের ময়দানে উঠাবে। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দান, নারায়ে তাকবীর। জমিন পুড়ে কি হবে? তামা হবে, মাথার ঘিলু টকবক করে ফুটবে, সূর্যের মুখ হবে কটা? আরো 11টা বেশি। এখন কটা? কত মাইল উপরে? কত মাইল? এই সূর্যের 12টা মুখ হবে, মাথার 1 মাইল অথবা হাফ মাইল উপরে চলে আসবে। তামাম হাসর জুড়ে বিভীষিকাময় অবস্থা। হাসরবাসীরা বলবে, আল্লাহ আমাদের বিচার হয়ে যাক, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারছি না, হয় জান্নাত নইলে জাহান্নাম, যে কোনো একটা জায়গা আমাদের জন্য বরাদ্দ। তাদের মনে এরকম একটা বিশ্বাস আসবে, মনে হয় হাসরের ময়দানের আযাবের চেয়ে জাহান্নামের আযাবটা মনে হয় একটু কম, তাই তারা বলবে আমাদের বিচার হোক। কিন্তু বিচার শুরু হবে না, বিচার শুরু হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আসমান থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাংলা মানে হলো আল্লাহ পাক ঘোষণা করবে, আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটি হলো নেককারের দল, দ্বিতীয় হলো গুনাহগারের দল। কটা দল? কোন দলে ঠাঁই হবে এখন কি আমরা নিশ্চিতভাবে বলতে পারবো? হ্যাঁ, কোন দলে? জায়গাটা ভয়ের আছে না? নেই? কোন দলে? বিচার শুরু হবে না। লম্বা হাদিস। হাসরবাসীরা আব্বাজান আদমের কাছে যাবেন সুপারিশ করার জন্য, যে আপনি এটা আমাদের হয়ে আদম আলাইহিস সালাম দায়িত্ব নেবেন না। এক এক নবী এক এক নবীর কাছে ট্রান্সফার করবেন। কোন নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করার দায়িত্ব নেবেন না। একটু বলুন আল্লাহু আকবার। কোন নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কথা বলার সাহস, আমার দিকে তাকান, কোন নবীর সাহস থাকবে না। এক এক নবীর কাছে ট্রান্সফার করবে। শেষ পর্যন্ত হাসরবাসীরা আসবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা সালাম বলবে, আমি তো পারবোই না, কারণ পৃথিবীর জমিনে লক্ষ কোটি ইহুদি নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, জানি না আল্লাহ আজকে আমার সঙ্গে কি আচরণ করে। তবে তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, আজকের দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না, কারোর সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, একজন ব্যতীত, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলতে পারলেন না? হাসরবাসীরা ছুটবে, ছুটে ছুটে গিয়ে আমাদের নবীকে সালাম দিন, সুপারিশের কথা বলবেন। আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওই মাকামে মাহমুদে বিসমিল্লাহ
লাগে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী কাঁদতে থাকবেন, আল্লাহ নবী রুনাজারি করতে থাকবেন, আল্লাহ পাকের তারিফ আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ নবী সিজদায় পড়ে রুনাজারি করবেন। আল্লাহ পাক বলেন ও হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, কি চাওয়ার চান সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আজকে দিনে আপনার সুপারিশ কবুল করে নেব। যদি বলতে পারলেন না, মোহাম্মতে বলতে পারলেন না, ও নবীর সুপারিশ কবুল করে আল্লাহ বিচার শুরু করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামাটা উড়িয়ে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামাটা উড়িয়ে দেবেন। কারো আমলনামা পিছন দিক দিয়ে বামাতে যাবে, কারো আমলনামা সামনের দিক দিয়ে ডানাতে পাবে। যার আমলনামাটা বামাতে যাবে ওর আখিরাত অন্ধকার, যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডানাতে পাবে ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। কোন হাতে আমলনামা পাবেন গ্যারান্টি দিতে পারবেন? ভয় আছে না নেই? আল্লাহর ভয় থাকলে ও ভয়টাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, মিজানের পাল্লা খাড়া করবেন, পাপ নেকিকে ওজন করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিকানাটা জান্নাত হয়ে যাবে, যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। কোন পাল্লাটা ভারী হবে নিশ্চিতভাবে বলা যাবে নাকি? জায়গাটা ভয়ের জায়গা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসুরাতকে আনবেন। পুলসুরাত হলো 1500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলুন, জবান খুলে বলুন। পুলসুরাত কত বছর রাস্তা বলছি? 1500 বছরের রাস্তা। চুলের মতো সরু, তলোয়ারের চেয়ে ধার। মনে করুন এটা পুলসুরাত, এই পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কদম যদি স্লিপি হয়ে যায় আল্লাহর বান্দা জাহান্নামায় পড়ে যাবে। 1500 বছরের রাস্তা, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। ওটা কি পার হওয়া সহজ না কঠিন? কত ভয়! আমি তো ওই জন্য অনেককে বলেছি বাবা একটু মাঝে মাঝে একটু আলে হাঁটবি। আল চেনেন তো নাকি? ওরে জমির সীমানা ঠিক করার জন্য কি দেয় মাঝখান দিয়ে? আলে হাঁটবে। কেন আলে হাঁটবে কেন? আমি বলি খোকা একটু হেঁটে দেখবি কোনো টাল টাল মারে কিনা। কারণ এখন তো পুরো আল কেটে কেটে পুরো কি করে ফেলেছে, পুলসুরাতের মতন করে ফেলেছে। যত জমি সব কোথায় চালাও কোদাল। আমি ওই জন্য বলছি খোকা একটু মাঝে মাঝে একটু আলে হাঁটবি, যদি কোনো টাল টাল না মারে তাহলে মনে মনে একটা ধারণা আনতে পারবি। আল্লাহ চাইলে পুলসুরাত, পুলসুরাত আল্লাহর ভয় যদি আসে, ওই রানী মাসি যেখানে যায় দলবল, আল্লাহর ভয়টা আসলে টোটাল ভয়গুলো তখন আমাদের ভিতরে জমা হয়ে যাবে। আমরা তখন আমাদের কদমটা তখন স্লিপ হবে না। ছেলেরা, এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা। জায়গাটা আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন, আর কে জানে? আল্লাহ জানে। এটাকে শেষ মাহফিল মনে করে এখানে বসে খালেস অন্তরে তওবা করুন। আল্লাহ, আমি নামাজ ছেড়ে দিয়েছি, ভুল করেছি, তওবা করছি, আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ, আমি সুদ খেয়েছি, আমি ভুল করেছি, আমি তওবা করছি, আর জীবনে কোনোদিন সুদের ধারে পাশে যাব না। আল্লাহ, মায়েদেরকে বলছি, মায়েরা যারা সমিতি বন্ধন গ্রুপ লোনের সঙ্গে যারা যুক্ত আছেন, এখনো সময় আছে, ফিরে আসুন, খালেস অন্তরে তওবা। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন।
हाँ, सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक खुला हुआ है, सांस बंद हो जाएगा तौबा की दरवाजा भी बंद हो जाएगा। इस सांस का कोई गारंटी नहीं है। এখন নিঃশ্বাস জারি আছে, আগামী কাল নিঃশ্বাস জারি থাকবে, এর কোনো গ্যারান্টি নেই। অতএব উত্তম পাপী হলো ওই ব্যক্তি যে পাপ করে তওবা করে। পাপ করে কি করে? তওবা করে। তওবার বাংলা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। আমরা ভালো হই, আমরা পরিবর্তন হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। আপনারা জানেন না এক্ষুনি আমার প্যালেস্টাইন ভাইদের অবস্থা কি, কি করুণ অবস্থা। আজকে দেখুন না, আমেরিকা হুতিদের উপরে আক্রমণ করলো। আজকের কলম পত্রিকা দেখছিলাম, আমেরিকা প্রকাশ্য গাজায় সেনা পাঠিয়ে ওখানে যুদ্ধ করবে। একমাত্র আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নয়। সব আমাদের দুশমন, সব আমাদের কি, সব দুশমন। আপনকে সম্পর্ক তৈরি করি, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। অনেকে নামাজ পড়ে, নামাজ পড়তে গেলে শরীর পাক করতে হবে, শরীর পাক, কাপড় পাক, আর কি পাক? জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। আহা, অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। গোসলের ফরজ কটা? কটা গো? গোসলের ফরজ হচ্ছে 3টি। 1 নাম্বার গরগরা সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে একবার ধৌত করা। গোসলের ফরজ 3টি, উযুর ফরজ কটা? 4টে। অনেকে জানে না। অনেকের উপরে গোসল ফরজ হয়েছে, হেইয়ে মারি বলে পুকুরে পড়েছে, ওরে বাবারে বলে উঠেছে, ও গোসল হবে না। অনেক মায়েরা ফরজ গোসল করে, মাথার খোপা খোলে না। কি খোলে না? খোপা খোলে না, ও গোসল হবে না। অনেক মায়েদের হাতের নখে কি আছে? ওইটা দিলেন, নখের উপরে একটা কি হয়? স্পট পড়ে না? ওই মহিলার উপরে যদি গোসল ফরজ হয়, ওই মহিলার মাথা আটলান্টিক মহাসাগরে টোটাল পানি যদি ঢেলে দেয়, মহিলার শরীর পাক হবে না। আর একটা কথা বলে যাচ্ছি, নামাজ পড়বেন, শরীর পাক করবেন বাবাজি। 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবেন। 1 নাম্বার হলো বগলের লোম, 2 নাম্বার হলো নাভির নিচের লোম। এই 2 জায়গার লোম অপ্রয়োজনীয় লোম। 40 দিন অন্তর এই 2 জায়গার লোম যদি সাফ না করেন, আপনার ইবাদত, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। অনেকের দেখেছি বগল আর সুন্দরবনের জঙ্গল, অনেকের বগল সুন্দরবনের মতো জঙ্গল। আমার মনে হয় ওর শোরুমের যদি এই অবস্থা হয়, ওর গোডাউনের অবস্থা কি? 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবেন। এই লজ্জা করার কিছু নেই। রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি বাবা, নইলে তোর ইবাদত, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ, অনেকে নামাজ পড়ে ঠিকই। আর আমার এক ভাবি শুনেছি নাকি বিশাল কোরআন জানে, নামাজ পড়ে। আমি বলি ভাবি, উযুর নিয়তটা একটু বলো দিনি ভাবি। তো ভাবি আমারে উযুর নিয়ত শোনাচ্ছে, আন্ডা আন্ডা আন্ডা, পুকুরের পানি ঠান্ডা, 3 কুলিতে উযু করি, ফুলসুরাতে নামাজ পড়ি। আমি বলি ভাবি রে, 11 বছর মাদ্রাসায় পড়েছি, কি নিয়ত শোনালি? আমার 14 পুরুষ দিদি, আন্ডা আন্ডা আন্ডা, পুকুরের পানি ঠান্ডা, তারপর 3 কুলিতে উযু করি, ফুলসুরাতে নামাজ। উরে নিয়ে কোথায় পেয়েছিস বাবা? সেই জন্য আমি যেখানে যাই আমার সঙ্গে এই যে কিতাবটা থাকে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করছি, নামাজে যখন যাবেন আগে নাক যাবে না সেজদায় যাবে? সেজদায় যখন যাবেন আগে নাক না আগে কপাল? নাকের পক্ষে কারা হাত তোলেন তো?
আগে না, আচ্ছা ঠিক আছে। কপালের পক্ষে কারা? কেউ নেই। কপাল ওই একজনই ঠিক বলেছে, আপনারা ভুল বলেছেন, সব ভুল বলেছেন। না, দলিল আমার কাছে, আয় দলিল আমার কাছে। মুজাদ্দিদুল জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, কি বলেছি, 18,000 হাদিসের হাফেজ, যে আল্লামা হুজুরকে দেখে দাদা হুজুর দাঁড়াতেন ইলমে তাজিমে, সুবহানাল্লাহ বলুন। হুজুর লিখেছেন আগে কপাল, তারপরে নাক। এই নামাজ শিক্ষার মুদাল্লাল আর একটা নামাজ ব্যাখ্যা সহ দলিল সহ এইরকম মোটা পারলে দরবার থেকে আনবেন। তো আজকের আমার কাছে এই কিতাবটা আছে, উজু গোসল পাক না পাক, এর পিন 70 টাকা। আমি এটা সিলসিলা স্বার্থে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় 50 টাকা করে বিক্রি করি। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে 50 টাকা দিয়ে একটা কিতাব নেবেন, কাউকে উঠতে হবে না। আমার সাথী ভাই যাচ্ছে, 50 টাকা দিয়ে আল্লামা হুজুরের একটা কিতাব পড়বেন। নামাজ পড়ার ধারা বলে একটা অধ্যায় আছে, আপনাকে বলছি ওইটা পড়বেন, নামাজ পড়ার ধারা। ওখানে দেখবেন পেয়ে যাবেন আগে নাক না আগে কপাল, পেয়ে যাবেন। আর এর দলিল পেতে গেলে যে মুদাল্লাল নামাজ শিক্ষা বেরিয়েছে, ওটা আপনাকে নিতে হবে। মুদাল্লাল একেবারে সেখানে তত্ত্ব সহ, হ্যাঁ সেখানে দলিল সহ, কেন আগে কপাল দিতে হবে তার দলিল। হ্যাঁ, এই যে আমরা নিয়ত করার সময় এই হাতের দুটো বুড়ি আঙুলকে কানের লতি স্পর্শ করি না, এর দলিল পাবেন ওই মুদাল্লাল নামাজ শিক্ষায় পাবেন, দলিল পাবেন। হ্যাঁ, তো আল্লামা হুজুর লিখে গেছেন, হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। অন্য কোন দলম ওদের গোমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হচ্ছে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগলো। দুটো কথা বলে আমি তৃপ্তি পেলাম। এসছি 12 বছর আগে, আলহামদুলিল্লাহ। তখন তো কাঁচা থাকবে, এখন তো পুরো বুড়োর খাতায় নাম উঠে গেছে বাবা। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ এনেছেন, দুটো কথা বললাম। দোয়া করেন আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে আরো বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। ও মুরব্বীরা, আমার কথা মনে থাকবে, আমার নাম ধরে একটু দোয়া করবেন। আল্লাহ শাহানুর আলম যত ওয়াজ করে ওকে তার থেকে বেশি আরো আমল করার, আর দোয়া করবেন আল্লাহ ওকে যতদিন বাঁচিয়ে রাখবেন, সুস্থ শরীরে বাঁচিয়ে রাখবেন, আমলে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দেবেন। আর ওকে যেদিন মউত দেবেন ঈমানি হালাতে মউত দেবেন। আপনি আমার জন্য দোয়া করলে আপনার লাভ। কেন জানেন? যে ব্যক্তি অপরের জন্য দোয়া চায়, নিজের জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার নাম ধরে একটু দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসার ইসলামে সব 24-25 মার্ক, হ্যাঁ দোয়া করবেন। আল্লাহ যেন, এটা হচ্ছে আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, আখারপুর। হ্যাঁ, ছেলে থাকলে আমাকে দেবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আমার দাদা পীরের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমার মুজাদ্দিদুল জামানের আওলাদ।